আমার এক সহপাঠী ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দিয়েছিল, আমি তখন গুরুত্ব দেইনি। পরে জানতে পারি সে সত্যি আত্মহত্যা করেছে। আমি মনে করি আমি যদি তখন কিছু করতাম হয়তো সে বাঁচত। এই অনুভূতি থেকে মুক্তি পেতে কি করা উচিত? আমি অনুশোচনায় ভুগছি। প্রিয় ভাই, আত্মহত্যা করা কবিরা গুনাহ, মহা অপরাধ। আত্মহত্যাকারী জাহান্নামে নিবেদিত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। পশ্চিমা সভ্যতা এটি আমাদের মধ্যে যত বেশি বিস্তার লাভ করছে, তত বেশি আমাদের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ বাড়ছে, আত্মহত্যার প্রবণতা তত বেশি বৃদ্ধি পাচ্ছে। কোনো ব্যক্তি আত্মহত্যা করতে যাচ্ছে, এটি আপনি জানার পর যদি তাকে নিবৃত্ত করার কোনো উপায় আপনার কাছে থাকে, তাহলে আপনার কর্তব্য, আপনার উপর ওয়াজিব এবং আবশ্যক হয়ে যায় তাকে নিবৃত্ত করতে উদ্যোগী হওয়া। যদি আপনি বুঝতে ভুল করে থাকেন, মনে করেছেন যে আবেগে দিয়েছে, এটার এমন কোনো সিরিয়াসনেস এখানে নাই, সেটা মনে করে আপনি এড়িয়ে থাকেন, তাহলে এটা আপনার বোঝার ভুলের কারণে আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আপনি গুনাহগার হবেন না। বিধায় এটা নিয়ে অহেতুক মর্মপীড়া আপনার ভোগার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে এখান থেকে শিক্ষা নিয়ে আপনি পরবর্তীতে এই জাতীয় ইস্যুগুলোকে আরেকটু গুরুত্বের সাথে দেখার চেষ্টা আপনাকে করতে হবে, এবং সেই সাথে আপনার এখানে যে উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল যেটা আপনি নেননি, সেটার কারণে আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, ভবিষ্যতের জন্য এরকম ভুল না হয় সেজন্য আল্লাহ তাআলার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবেন। বর্তমানে এআই প্রযুক্তি নিয়ে অনেক আলেমদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় ফিতনা। দাজ্জাল নাকি এই প্রযুক্তির দ্বারা মানুষের ফিতনায় ফেলবে। এই কথাটি কতখানি যুক্তিসঙ্গত তা কোরআন ও হাদিসের আলোকে পেশ করুন, আর এআই সম্পর্কে কিছু দিক নির্দেশনামূলক বার্তা দিন। এআইকে দাজ্জালের ফিতনা বলছেন অনেকেই। এটা তাদের গবেষণা, এটা তাদের ইস্তিহাদ লাহু ফাহাম, যিনি বলেছেন এটা কোনো হাতমি বিষয় না, এটা কোনো কোরআন সুন্নাহ বর্ণিত মানসুস কোনো বিষয় না যে হ্যাঁ এআই এর ব্যাপারে হাদিস কোরআন আসছে। কোনো আলেমের গবেষণা, তার কাছে মনে হয়েছে যে এটাই আস্তে আস্তে মানুষকে দাজ্জালের ফিতনার মতো বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে। তো কোনো আলেমের গবেষণাকে গবেষণার পর্যায়ে রাখতে হবে, এটাকে ওহির পর্যায়ে নেওয়া যাবে না। এটা হতে পারে, নাও হতে পারে, দাজ্জালের ফিতনাটা অন্য কোনোটা থেকে আসতে পারে, এগুলো কোনোটাকে নিশ্চিত বলার সুযোগ নেই। হ্যাঁ, আমাদের কাছে যদি মনে হয় যে না এটা দাজ্জালের ফিতনা, এটা থেকেই মনে হয় আসবে, তাহলে সেটাকে সেভাবে বলা উচিত, যেটা আমার ধারণা, আমার মনে হয়। মানুষকে সতর্ক আমি করতেই পারি, বাট নিশ্চিতভাবে আমি বলে দিলাম এই রাইট আমার নাই, কারণ আমার কাছে ওহি আসে নেই, এবং আমি এটা বলতে পারি না অন্য কোনো ওয়ে থেকেও দাজ্জালের ফিতনা আসতে পারে। তবে এটা ঠিক যে এটা এক ধরনের ফিতনা এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলে দিচ্ছে, উম্মাকে ফেলে দিচ্ছে, এবং নানাবিধ ফিতনার দুয়ার উন্মোচন করছে। ফিতনা কোথায় গিয়ে ঠেকবে, কত বড় আকার ধারণ করবে, সেটা আল্লাহু আলাম। পাশাপাশি এআইয়ের ব্যবহারের কথা বলেছেন। ব্যবহারের বিষয়ে এআই দিয়ে যদি শরঈ কোনো কাজ করে কেউ, গায়রে শরঈ কাজ না করে, তো জায়েজ। এটা একটা টুল বা এটা একটা টেকনোলজি, এটাকে ব্যবহার করে যদি শরিয়া নিষিদ্ধ নয় এমন কাজ কেউ করে, তাহলে সেটা করতে অসুবিধা নেই। কিন্তু শরিয়া যেটা নিষিদ্ধ সেরকম কাজ যদি কেউ করে, প্রতারণামূলক কিছু করলো, কোনো সৃষ্টির অবয়ব তৈরি করলো, এমন কিছু করলো যেটা শরিয়া অনুমোদন করে না, তাহলে সেটা এআই দিয়ে করলেও নাজায়েজ হবে, অন্য কোনোভাবে করলেও কি হবে, নাজায়েজ হবে।